আসসালামু আলাইকুম ওয়া খুবই দুঃখজনক একটা ঘটনা ঘটেছে। আজ বেলা ২:৩০টার দিকে জুমা নামাজের পরে ইনকিলাব মঞ্চের অন্যতম শীর্ষ নেতা, ঢাকা-৮ থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের ঘোষণা দেয়া শরীফ ওসমান হাদী, অন্যতম জুলাই যোদ্ধা, দুষ্কৃতকারীদের গুলিতে অত্যন্ত গুরুতরভাবে আহত হয়ে ঢাকা মেডিকেলে ভর্তি হয়েছিলেন। সেখানে তিনি জ্ঞান হারিয়ে কোমায় চলে গিয়েছিলেন। পরবর্তীতে তার মাথায় সার্জারি করা হয়েছে এবং বর্তমানে তাকে এবার কেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান এই ঘটনায় নিন্দা এবং দুঃখ প্রকাশ করেছেন এবং দুষ্কৃতকারীদের গ্রেপ্তারের সর্বোচ্চ চেষ্টা করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সর্বোচ্চ চিকিৎসার ব্যবস্থা করার জন্য সকলকে নির্দেশ দিয়েছেন এবং দুষ্কৃতকারীদের অতি দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসার নির্দেশ দিয়েছেন। গতকালকে সন্ধ্যা ৭টায় আমাদের নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। ২৪ ঘন্টা না যেতে এই যে অনাকাঙ্ক্ষিত এই ঘটনাগুলো যে ঘটছে, এই ঘটনাগুলো আমাদেরকে শঙ্কিত করছে যে নির্বাচনটা আসলে শান্তিপূর্ণ হবে কিনা। বাংলাদেশের নির্বাচন এমনিতেই সংঘাতপূর্ণ। এখন আইনশৃঙ্খলা পরিস্থিতি বা আইনশৃঙ্খলা বাহিনী যদি তাদের পূর্ণ ক্ষমতা ব্যবহার করতে না পারে অথবা রাজনৈতিক দলগুলো যদি নিজেদের মধ্যে বিভাজনে লিপ্ত থাকে, সেক্ষেত্রে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার সামনে যে থেমে যাবে সেই নিশ্চয়তা কে দিবে? কারণ আমরা দেখতে পেয়েছি ২৪ ঘন্টার মধ্যে এমন একটা ঘটনা ঘটে গিয়েছে এবং এই ঘটনায় কারা দায়ী সেটা হয়তো সময় বলে দিবে, তবে কেউই সন্দেহের বাইরে না। এখন আওয়ামী লীগ নির্বাচন ঠেকাতে চাইবে এবং আমরা দেখেছিলাম গণ অধিকার পরিষদের রাশেদ মনে হয় একটা বিবৃতি দিয়েছিল যে টার্গেট কিলিং করার একটা সম্ভাবনা হয়তো আছে। ৩ দিন আগে সে এরকম একটা বিবৃতি দিয়েছিল যে ৫০ জনকে টার্গেটেড কিলিং করা হতে পারে। এটা আওয়ামী লীগের পক্ষ থেকে হতে পারে, সেটাই বলেছে। যাদেরকে নির্বাচনে বাইরে রাখা হচ্ছে তারা নির্বাচন করতে দিবে না বাংলাদেশে, এমন একটা ব্যাপার। কারণ এটা আমরা দেখে এসেছি, বাংলাদেশে নির্বাচনী গ্যাঞ্জামগুলো এভাবেই হয়। জনগণের অধিকার যদি ঠিকভাবে প্রতিষ্ঠা না হয়, সরকার যদি সেটা নিশ্চিত করতে না পারে, সেক্ষেত্রে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা সমাজে ঘটতে পারে। তাহলে এই যে কথাটা বললাম, আওয়ামী লীগ হয়তো এই ঘটনাটা ঘটতে পারে। গণ অধিকারের যে রাশেদ যে কথাটা বলেছিল, সেই কথাটা সে কীভাবে জানলো বা এটা কি গোয়েন্দা ইনফরমেশান কি ছিল কি না, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বা আমাদের আইনশৃঙ্খলা বাহিনী কি, তাদের গোয়েন্দা রিপোর্ট কি বলে, রাশেদ সেই রিপোর্ট কীভাবে জানলো অথবা রাশেদ এটা কীভাবে জানলো সেটা জানা উচিত। অথবা শরীফ ওসমান যেহেতু ঢাকা-৮ বাংলাদেশের সবচাইতে যেটাকে বলে আর কি ফিনান্সিয়াল যে ডিস্ট্রিক্ট, সে এলাকায় তিনি নির্বাচন করতে চাচ্ছেন। সে এলাকার চাঁদা বখরা হাজার হাজার কোটি টাকার একটা ব্যাপার স্যাপার আছে। সো সেখানে ওসমান হাদী যদি কাউকে বিপদের মধ্যে ফেলে দেয়, ভোটের শঙ্কাতে যদি ফেলে দেয়, সেক্ষেত্রে তারাও হয়তো বা কী করতে পারে, ওসমান হাদীর বিরুদ্ধে হয়তো বা দাঁড়াতে পারে এবং তাকে নির্বাচন থেকে হয়তো সরিয়ে দিতে পারে, এমন একটা গুঞ্জন সমাজে আছে। আরেকটা ব্যাপার হতে পারে, যারা নির্বাচন পেছাতে চাচ্ছে তারাও হয়তো বা এখানে ভূমিকা রাখতে পারে। আমরা সারাদিন যে কথাটা বলে আসছি, নির্বাচন পেছাতে চাচ্ছে, কারা নির্বাচন চায়নি সেটা আমরা জানি। বিএনপি তো আওয়ামী লীগ সরকার পালিয়ে যাওয়ার পরে থেকে নির্বাচন চাচ্ছে, সুতরাং ওই সময় আমরা দেখেছি অনেকে নির্বাচন চায়নি। সুতরাং যারা নির্বাচন চায়নি তারাও হয়তো বা নির্বাচন বানচাল করার জন্য জিনিসটা করতে পারে। সুতরাং অথবা এমনও হতে পারে যে দেশি বিদেশি নানা রকম এজেন্সি আছে, তারাও এই কাজ করতে পারে, যাদের বাংলাদেশে অনেক স্বার্থ ব্যাপার স্যাপার আছে, যে নির্বাচন হলে শক্তি কোন দিকে যাবে, নির্বাচন না হলে শক্তি কোন দিকে যাবে। সুতরাং ব্যালেন্স করার একটা ব্যাপার স্যাপার আছে। আবার এমনও হতে পারে যে স্যাবোটাজ হতে পারে, নিজেদের মধ্যে থেকে নিজেরা অনেকে হয়তো বা করতে পারে। যেমন সামাজিক মাধ্যমে কোনো যে একটা ছবি দেখা গিয়েছে যে যেই লোক বাইকের পিছনে থেকে গুলি করেছে, সেই লোক নাকি সারাদিন ওসমান হাদীর যে প্রচারণা ছিল, সেই প্রচারণার টিমে সারাদিন ছিল, মুখোশ পরেছিল, মুখোশ মানে মাস্ক পরেছিল। সুতরাং 24/7
শরীফ ওসমান হাদিকে নজরদারির মধ্যে রাখা হয়েছে আজকে, এবং তাকে সময় সুযোগ পেয়ে তাকে ঠিক মতোই গুলি করে দেওয়া হয়েছে। এবং রিক্সা চালকের, ভ্যান চালকের বিবৃতি অনুসারে 2 রাউন্ড গুলি করা হয়েছে, 1 রাউন্ড গুলি মিস করেছে এবং পরবর্তী রাউন্ড গুলি তার গায়ে ঠিক মতো লেগে গিয়েছে। এখন সিসিটিভি ফুটেজ যেটা দেখাচ্ছে, সে ফুটেজ অনুসারে গাড়ির যে হুন্ডা আছে, হুন্ডার নাম্বার প্লেট হয়তোবা পুলিশ শনাক্ত করতে পারে, অ্যাড্রেস দেখে হয়তোবা লোককে শনাক্ত করতে পারে। যে হুন্ডা থেকে গুলি করা হয়েছে সে হুন্ডার সিসিটিভি ফুটেজ আছে। সুতরাং এখন হয়তোবা গোয়েন্দা সংস্থা অথবা বাংলাদেশের আইন প্রয়োগকারী সংস্থার কাছে হয়তোবা ফার্দার যে ইনফরমেশন সেটা ডিগ করা হয়তোবা সময়ের ব্যাপার। আমরা আশা করব শরীফ ওসমান হাদি আমাদের মাঝে সুস্থ হয়ে ফেরত আসবেন এবং বাংলাদেশে একটা সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হবে। আপনাদের মতামত জানাবেন, ভালো থাকবেন।